মুফতি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানেই শহীদ করা হয়েছে, এটা আমি জানতাম। এখন এটা শিওর কিনা আমি জানি না। তো একটু পরে আমাদের সাথে যিনি মুফতি আজিজুল হক হুজুর আছেন, উনি হয়তো ওনাকে প্রশ্ন করব যে এই তথ্যটা সঠিক কিনা। কিন্তু এটা এখানে বাচ্চার মধ্যে জীবন্ত কবরটা স্থান। হুজুর কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঈন হুজুর কোথায়? হুজুর ওদিকে যাচ্ছেন? এই আসি, সবাই সবাই আসেন, আসেন, সবাই আসেন না একটু, হুজুর সবাই আসুক তারপর বলবেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন হুজুর, আমি যতদূর জানি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানেই শহীদ করা হয়েছিল। আবু জেহেল এখানে ওনাকে বসানো, এটা কি রাইট? ওনার ইয়াটা কবরটাও এখানে, তাই না? ওই যে ওইটা না, না প্রাচীর দিয়ে ঘেরা এই যে কবরটা, এটা কার? আচ্ছা, এই যে গর্তটা না? আচ্ছা, এই আপনাকে জ্যান্ত কবর দিত কন্যা সন্তানদেরকে, এবং ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছিলেন এখানে। ইসলামের প্রথম শহীদ। এই যে কবরগুলো দেখা যাচ্ছে নিচে নিচে, এই যে কবর, এই জায়গায় আগে কিন্তু পাথর দেওয়া, হ্যাঁ, এই যে পাথর দিয়ে দেয়া কবরটা। দাঁড়ান, একটি দুইটি করে সন্তান, তার 9টি সন্তান, 9টি মেয়ে একটি একটি করে নিয়ে আসতো এখানে। এই উঁচা জায়গা উপর থেকে দিয়ে ফেলাই দিত। বাচ্চারা কান্নাকাটি করতো, অস্থির হতো, কান্নাকাটি করতো, বাবা আমাকে মারেন না, বাবা মারেন না। সবচেয়ে যে মেয়েটি করছিল ইসলামের ইতিহাসের চরম শিক্ষক, সবচেয়ে ছোট মেয়েটি বেশি সুন্দরী ছিল। সুন্দরী, হ্যাঁ, চলবে রাতে ঘুম নাই, এভাবে চিন্তা করতো যে আমি সম্ভ্রান্তশালী, আমার মেয়েকে নিয়ে আমি হারবে কোথায় যাব, সেখানে যে আমি বলবো। আমি মনে করি মেয়েটাকে যখন সর্বশেষ নিয়ে আসে, তার স্ত্রী এত